আজকে আমরা সলভ করব। আমাদের হোমওয়ার্কটা কি ছিল একটু বলেন তো। আমাদের হোমওয়ার্ক ছিল একটা এমপ্লয়ি এখানে একটা ফ্যাক্টরিতে, এটা মূলত ভেরিয়েবলস এর উপর প্রোগ্রামটা, হ্যাঁ ভেরিয়েবলস। আমাদের হোমওয়ার্কটা ছিল এমন একটা এমপ্লয়ি আছে, মানে একটা ফ্যাক্টরি আছে যেখানে কিছু এমপ্লয়ি কাজ করে। এখন যেখানে হচ্ছে এমপ্লয়ি ওখানে কাজ করে আছে মিনিট হিসাবে। দ্যাট মিন্স টোটাল তারা কত মিনিট কাজ করলো হিসাবটা তারা না হয়, বাট এমপ্লয় আপনার কাছে জানতে চাচ্ছে অ্যাকচুয়ালি আপনি মিনিট না, আপনি আমাদেরকে আওয়ারে কনভার্ট করে দেন। অ্যাকচুয়ালি আমরা টোটাল মিনিটটা অ্যাকচুয়ালি কত আওয়ার কত মিনিট হয় সেটা করে দেন। তো একটা एग्जांपल হিসেবে আমি বলেছিলাম কথার কথা ধরে নেন একটা এমপ্লয় টোটাল আওয়ার কাজ করলো 245 মিনিট তারা কাজ করলো, 275 মিনিট তারা কাজ করলো, সরি 275 মিনিট তারা কাজ করলো। তাহলে এটা কত আওয়ারে হয়? তো সেটা বের করার উপায় কি? খুবই সহজ। আমরা যদি সেটাকে 60 দ্বারা কি করি? ভাগ করে দিই না? আমরা ভাগ করলে কত আসে বলেন? যদি 60 এর কত 120, 4 দিয়ে যাবে 180, 4 দিলে কত হয়? 240, 5 দিলে বেশি হয়ে যায়। ওটা কত? 240। কত আসে? 5 আসে। আর এখানে কত আসে? 3। তাহলে কি 4 আওয়ার 35 মিনিট। তাহলে 275 মিনিট অ্যাকচুয়ালি কত হচ্ছে? 275 মিনিট অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে? 4 আওয়ার 30 মিনিট, ঠিক কি না? 35 মিনিট। ওকে, এটা দাঁড়াচ্ছে। তো আমি বলেছিলাম এই প্রোগ্রামটা আপনারা করবেন। তো আমরা নরমালি লজিকটা করলাম আগে। দেখেন যে কোনো প্রোগ্রাম করার আগে খুবই ইম্পর্টেন্ট আমরা আগে লজিকটা বের করব, কিভাবে করা যায়, পরে আমরা কোডিং নিয়ে চিন্তা করব। আগে লজিকটা বের করলাম, ওকে এই ওয়েতে বের করা যায়। এখন দেখেন এখানে কোন কোন অ্যারিথমেটিক অপারেটর আমরা ইউজ করতে পারি। আমরা অলরেডি অ্যারিথমেটিক অপারেটর শিখেছি না? কয় ধরনের অ্যারিথমেটিক অপারেটর আছে? কয় ধরনের অ্যারিথমেটিক অপারেটর আছে তাড়াতাড়ি বলতে হবে, বলেন তাড়াতাড়ি। 5টা। কি কি? যোগ, তারপর বিয়োগ, গুণ, ভাগ, মডিউলাস, ঠিক না? আচ্ছা এখন বলেন এটার মধ্যে কোন কোন অপারেটর আমার এখানে ভূমিকা পালন করতে পারে? এখানে আমার অপারেটর আসতে পারে এখানে, একটু বলেন। ভাগ এবং ভগ্নাংশ। তার মানে যেটা হচ্ছে এই দুটার কাজ আছে, ঠিক কি না? জি। আচ্ছা কেন ভাগ কেন ভগ্নাংশ? যদি এই জিনিসটা বের করতে চাই তাহলে ভাগ, স্যার যদি এই জিনিসটা বের করতে চাই আবার, তাহলে এর ক্ষেত্রে আমাকে কোনটা লাগবে? ভাগ, ঠিক কি না? জি। আর যদি এটা বের করতে চাই কোনটা? ভগ্নাংশ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাহলে আমরা চলেন এবার কোডিং এ চলে যাই। কোডিংটা আচ্ছা তার আগে কি করব, যথারীতি আমাদের ডেস্কটপে আজকে তারিখে ফোল্ডার বের করে তাড়াতাড়ি তৈরি করে ফেলি। কোড বক্স ওপেন আমি করেছি। তাহলে আমরা দেখি, যদি না হয় একটু ওয়েট করেন, ক্লাস শেষে আমি বলে দিব। হ্যাঁ তাহলে চলেন অঙ্কটা করি। আমি কিভাবে করবো তাহলে শুরু করছি। ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে টোটাল মিনিট এটাকে একটা ভেরিয়েবল আমরা স্টোর করব সবার আগে। ওকে, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই। তো মিনিটটা কি হিসাবে আছে? রাউন্ড নাম্বার না, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে ডেটা টাইপ কি হবে? ইন্টিজার হবে। বুঝেন নাই? কেন হবে ইন্টিজার? পূর্ণ সংখ্যা, কারণ 245 বা 270 বা 300 সব তো রাউন্ড ফিগার, এখানে তো কোনো পয়েন্ট নাই। আচ্ছা, তো পয়েন্ট না থাকলে সেটা কি হয়? ইন্টিজার হয়। পয়েন্ট থাকলে কি হতো? ফ্লোট অথবা ডাবল হতো। ইন্টিজার নিচ্ছে। ইন্টিজার একটা নাম দেন, দিলাম কি? টোটাল মিনিট, টোটাল আন্ডারস্কোর মিন।
আচ্ছা একটা কথা মনে রাখবেন, ভেরিয়েবল তৈরি করার সময় আন্ডারস্কোর সাইনটা অ্যাকসেপ্ট করা যায় ভেরিয়েবল হিসাবে, বুঝলেন না? কিন্তু আন্ডারস্কোরটা অ্যাকসেপ্ট করা যায় কিন্তু হাইফেন অ্যাকসেপ্ট না, আন্ডারস্কোরটা অ্যাকসেপ্ট। ওটা কি বলা হয়? হাইফেন মাইনাস সাইনটা অ্যাকসেপ্ট করা যায় না ভেরিয়েবলের নামে, কিন্তু আপনি আন্ডারস্কোর অ্যাকসেপ্ট করা যায়। বুঝছেন না বুঝেন নাই? আন্ডারস্কোর বুঝতেছেন না কাকে বলে? এই যে একটা লেখার শেষে ধরো আই লিখলাম, হ্যাঁ, লম্বা একটা দেয় না, হ্যাঁ, এই যে এরকম একটা টার্মিনেশন সময় আমরা দিই না, হ্যাঁ, নিচের থেকে এরকম ওই যে শূন্যস্থান পূরণ করছো ধরো ওইভাবে। ওইভাবে। কিবোর্ডে এই সাইনটা কোথায় আছে বলেন? আন্ডারস্কোর কেমন আনবেন? শিফট ধরে মাইনাস চাপ দিবেন, শিফট ধরে মাইনাসে যখন চাপ এই যে দিবেন এখানে তখন দেওয়া আছে, দেখবেন এই যে। আন্ডারস্কোর চলে আসবে। আচ্ছা বুঝছেন? শিফট ধরে মাইনাস চাপ দিলে ওটা আন্ডারস্কোর হিসাবে কাজ করবে। সো আপনি আন্ডারস্কোর ইউজ করতে আমি পারেন, যদি শুধু এক্স ওয়াই লিখে দিই টোটাল কোনো সমস্যা নেই, কিন্তু একটা মিনিংফুল নাম দেন। হ্যাঁ, হ্যাঁ। কি অর্থ দাঁড়ায়? হুম আমরা এক্সওয়াইটা শিখেছি তো এজন্য। আচ্ছা এখন এখানে আমি একটা বলে দেন, একটা মিনিট বলে, টোটাল যে কোনো একটা মিনিট আমি বলে। 310 দিয়ে করেছিলাম। 310, আচ্ছা আমরা ধরে নিচ্ছি 310, এই তো দিয়ে দিলাম, ঠিক আছে 310। তো ভেরিয়েবল তৈরি করা হয়ে গেল। এখন নেক্সট কাজ কি? ভাই আমি যদি টোটাল দিয়ে এখানে আন্ডারস্কোর না দিয়ে স্পেস দিয়ে মিন লিখি, হবে না কখনো, ও, যখন এটা ভেরিয়েবল এটা আর টোটাল মিন যদি একসাথে লিখি হ্যাঁ তাহলে হয়, তাহলে হয়। হ্যাঁ? আচ্ছা তো টোটাল মিন দিলাম 310। এখন কি হবে? এখন যেটা হবে তাহলে প্রথমত আমি সি আউট দেখব, আমি কিভাবে বের করবো সেটা দেখেন। তাহলে হচ্ছে টোটাল আন্ডারস্কোর মিন, ঠিক আছে, ভাগ কত? সরি ভাগ কত? ভাগ 60, রাইট? এখান থেকে আমি যেটা পাবো সেটা কি পাবো? আওয়ার পাবো, ঠিক আছে। কোলন এটা একটা স্ট্রিং ফরম্যাট, এই ভাগ 60 এই এটা দিলাম কেন? যেন ঘড়ির মতো দেখা যায়, ঘড়িতে থাকে না আওয়ার মিনিট, ডিজিটাল ঘড়িতে ওই স্টাইলে বানাচ্ছি, বুঝলেন না? আবার তারপর কোলন দিলাম, কোলন দিয়ে এখন মিনিটটা বের করবো। তাহলে আবার কি? আবার এটা দিতে হবে না? তারপর কি করবো? আবার নিব টোটাল মিনিট। এবার কি করবো? এবার ভাগশেষ দিয়ে কি বের করবো? এবার যেটা বের হবে সেটা কি বের হবে? মিনিট বের হবে, MIS। আবার এটা দিয়ে কি হবে? এবার লাইনটাকে আমি ভেঙে দিব, ENDL। এই তো প্রোগ্রাম আমার শেষ। এটাই হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে? এটাই হচ্ছে কি প্রোগ্রাম। তাহলে এখন এই প্রোগ্রামটা আমরা রান করি। প্রোগ্রামটা করেন, করে দেখেন তো কি হয়। দুটো ভেরিয়েবল নেবেন, কয়টা ভেরিয়েবল? দুটো ভেরিয়েবল নেবেন, ওকে। দুটো ভেরিয়েবল নেবেন, একটা ভেরিয়েবলে আপনাদের নামের প্রথম অক্ষরটা রাখবেন, মানে কি ফার্স্ট নেম, ঠিক আছে। আরেকটা ভেরিয়েবলে রাখবেন নামের শেষ অক্ষর, বুঝলেন না? নামকে দুই ভাগে ভাগ, ধরেন নূর আলম, তাহলে একটা জায়গায় কি থাকবে? নূর, আর একটা জায়গায় কি থাকবে? আলম, বুঝছেন তো? ফার্স্ট নেম একটা ভেরিয়েবল আর একটা লাস্ট নেম। কথার কথা বুঝাচ্ছি, একটা ভেরিয়েবলে ফার্স্ট নামের প্রথম অংশ থাকবে, আর একটা ভেরিয়েবলে থাকবে নামের শেষ অংশ, ঠিক আছে। তারপর কি হবে? যখন আপনি আউটপুট দেখাবেন, ওপি মানে কি আউটপুট, তখন আপনার পুরো নামটাই দেখাইতে হবে, বুঝছেন না বুঝেন নাই? ফুল নেমটাই আপনাকে দেখাইতে হবে, বুঝেন নাই? তাহলে দুইটা ভেরিয়েবলকে একত্র করে আপনাকে ফুল নেম হিসেবে দেখাইতে হবে। মাই নেম ইজ অমুক, বোঝা গেল? তো আমার পুরো নামটা আমি দুইটা ভেরিয়েবলকে একত্র করে আনবো। এখন একত্র করে কিভাবে পুরো নামটা দেখাবো সেটা আপনাদের উপর, পারবেন? কোশ্চেনটা বুঝেন নাই? আবার বুঝাই। দুইটা ভেরিয়েবল নিব, দুইটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবলে থাকবে আমার নামের প্রথম অংশ, আর একটা ভেরিয়েবলে থাকবে কি আমার নামের শেষ অংশ। তারপর যখন আউটপুটে যাব, সি আউট যখন করাবো, তখন আমার দুইটা ভেরিয়েবলকে একত্র করে ফুল নেম হিসেবে দেখাবো। মাই ফুল নেম ইজ অমুক, বুঝছেন? তো দুইটা ভেরিয়েবলকে একত্র করে কিভাবে ফুল নেম হিসেবে প্রকাশ করবেন এটা করে দেখান। আমরা পরে লিখে দিই, তার আগে শিখব। ইচ্ছা আপনার যেটা INT is equal to কাজী, INT is equal to উদ্ভিদ। ধরেন এক ব্যক্তির নাম হচ্ছে, দেখেন প্রোগ্রামটা আমি সলভ করতেছি, সবাই বোর্ডের দিকে তাকাবেন। ধরেন এক লোকের নাম হচ্ছে নূর আলম, নূর আলম, তাহলে তার নামের প্রথম অংশ কি? নূর, তার শেষের অংশ কি? আলম। আলম। এটা কি বুঝছেন না বুঝেন না? তাহলে তাদের ডেটা টাইপ কি হবে?
একের অধিক ক্যারেক্টার না, এগুলিকে এক একটা ক্যারেক্টার, অনেকগুলি ক্যারেক্টার সমন্বয় হলে সেটা কি হয়ে যায়? তাহলে সেটা কালেকশন অফ ক্যারেক্টার ফর্ম ওয়ার্ড স্ট্রিং না? না এতক্ষণ লাগে কেন চিন্তা করতে? তাহলে আলম কি? আলমের তো একের অধিক ক্যারেক্টার, তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি স্ট্রিং না? স্ট্রিং হলে কি হবে? ডাবল কোটেশন হবে না? তাহলে কি নূরের মধ্যে এরকম ডাবল কোটেশন হবে, আলমের মধ্যে হবে, ঠিক কি না? ঠিক কি না? কথাটা বুঝেন আগে, তাহলে প্রোগ্রামটা কি হবে দেখেন। যথারীতি কি করব? আইস ইনক্লুড, তারপর কি করব? আইও স্ট্রিং ঠিক তো? তারপর কি ইউজিং নেমস্পেস std ওকে। INT main এই তো। তারপর দেখেন আমি নিলাম স্ট্রিং fname নামে আমি একটা ভেরিয়েবল দিয়েছি fname, ওকে। তার ভিতর রাখলাম নূর, ঠিক আছে। আরটা নিব কি lname, তাহলে স্ট্রিং lname মানে কি লাস্ট নেম না, তার ভিতর কি নিব? আলম, ঠিক। আর আমি যেটা সমন্বয় দেখাবো কি মাই নেম ইজ নূর আলম, রাইট। তাহলে কি করব এখন? এই তো হয়ে গেল। এখন সি আউটে রাখেন, সি আউট ডাবল কোট মাই নেম ইজ, ঠিক আছে। তারপর কি fname, তারপর কি আবার এটা দিন, এবার একটু স্পেস প্রদান করলাম lname, তারপর কি endl। এই তো প্রোগ্রাম শেষ। এটা হচ্ছে কি প্রোগ্রাম শেষ। আচ্ছা, আমরা স্ট্রিং fname আর স্ট্রিং lname, আপনারা এখানে যদি আমরা নেম না লিখে যদি f আর l দেই তাহলে কি হবে? আরে ভাই কি বললাম, ভেরিয়েবলের নাম একটা দিলেই হলো, অর্থবহ নাম দেই কেন যেন মনে থাকে। আপনারা দেন না, আপনার পছন্দ মতো নাম দেন, আপনি fl যা মন চায় দেন। না, বলতেছি স্ট্রিং f সমান নূর, স্ট্রিং l সমান দেন, আপনি যদি ওখানে মনে রাখতে পারেন দেন। দেখেন, তাহলে আমার নাম যদি ধরি, আমার নাম কি এস ফয়সাল আমিন। একটু বোর্ডের দিকে তাকান, এখন কেউ কিছু করবেন না। দেখেন এটা তো আমার নামের ইনিশিয়াল, খেয়াল করেন এস এফ এ। তাহলে কি 1 2 3, ঠিক? কয়টা? 3টা না ম্যাডাম? খেয়াল করেন এদিকে তাকান, এস এফ এ 3টা না? তাহলে আমি কি করব? না আমি 3টা নেই, এটা কি করব? কার যেটা একটা অক্ষর, তাহলে ক্যারেক্টার নিতে পারে, ঠিক না? ক্যারেক্টার, তাহলে কি করব? n1 সিঙ্গেল কোটেশন দিয়ে দিব s, ঠিক আছে। ক্যারেক্টার n2 তারপর কি f, ঠিক আছে। ক্যারেক্টার n3 a হয়ে গেল। 3টা ভেরিয়েবল নিয়ে নিলাম, এখন এটাকে প্রেজেন্ট করি, ওকে। তাহলে কিভাবে করব? সি আউট name initial is, ঠিক আছে। দেখেন n1
কোটা into dot এবার কি n 3 লাস্টে n দিও। এই তো প্রোগ্রাম শেষ। এই ছিল প্রোগ্রাম। আমি করেছি এইভাবে এইভাবে কি হবে আমি একটা ডট দিয়েছি দুটো ডট ঠিক আছে, তাহলে এভাবে করলে কি হবে দেখেন, আপনি আপনার নামের পুরাটা দেখতে পাচ্ছেন n1 dot n2 dot n3। do's and don't in variable দেখেন int x int y cout x cout y। এখন আপনারা এই 8টার মধ্যে এখন ইয়ে করেন না, কিছু লেখেন না, এখনো দেখেন না, ওয়েট একটু ওয়েট করেন। এখন স্যার লেখেন না, এখন আপনাদের বলতে হবে এর মধ্যে কোনগুলি ভ্যালিড কোনগুলি ইনভ্যালিড না। আচ্ছা, 1 নাম্বারটা নিয়ে কার কোনো আমাদের দ্বিধা দ্বন্দ্ব নাই, আমরা সবাই একমত 1 নাম্বারটা সম্পূর্ণভাবে কি হালাল, মানে ঠিক আছে, কোনো সমস্যা নাই। 2 নাম্বার কি মনে হয়, ঠিক না ভুল? 2 নাম্বার এভাবে ভেরিয়েবল করা ঠিক না ভুল? কি মনে হয়, এভাবে কি ভেরিয়েবল তৈরি করা যায়? 2 নাম্বারটা একটু দেখি। int x কিন্তু কোনো মান দেই নাই, int y কোনো মান বলি নাই, খালি নাম দিয়েছে, ঠিক? এরপরে x এর মধ্যে 10 লিখেছে, y এর মধ্যে 20, কিন্তু এর আগে কোনো int নাই। আর এটা কি ঠিক না ভুল? ঠিক। স্যার বলতেছে ঠিক, ম্যাডাম আলম সাহেব বলতেছে এটা ঠিক। এটা ঠিক, বাট এইভাবে না, ইয়েস অর নো, কোনো বাট বুট না। ও আচ্ছা, ঠিক হলে হ্যাঁ, না হলে না। না এটা ঠিক 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 ঠিক। আচ্ছা, দুজন ঠিক একজন ঠিক না। এখন আমার মতামত এখনো দেয়নি, বলি জি কি শিওর? ঠিক শিওর? দেখেন এখানে কিন্তু মার্কার চলে আসতেছে। না না ঠিক আছে, আপনি শিওর? আচ্ছা, এটা ঠিক, 100% ঠিক। এভাবে করে আপনি ভেরিয়েবল তৈরি করতে পারেন। বুঝেন কেন এটা ঠিক? int x int y, তার মানে অলরেডি আমি ভেরিয়েবল বানায় রাখছি, তার মানে অলরেডি মেমোরিতে ভেরিয়েবলটা জায়গা দখল করছে, কিন্তু তার মধ্যে কোনো ভ্যালু দেইনি। তাহলে পরবর্তীতে আপনি খালি নাম দিয়ে তার মধ্যে ভ্যালুটা বসা দিবেন। এর জন্য আর আলাদাভাবে ইন্টিজার দিতে হবে না। ইন্টিজার শুধু প্রথমবারই তৈরি করার সময় দিতে হয়, নেক্সট টাইম ইউজ করার জন্য আর দিতে হয় না। ক্লিয়ার? জি। কি বুঝতে পারলেন কেন? আমার মুখে হাত দিয়েছে। মুখে হাত দিতেছ মানে হেল্প করিনি কিন্তু। 3 নাম্বার তাড়াতাড়ি, ঠিক না ভুল? এটা ভুল, লেকিন এটা ঠিক। ভুল না, ঠিক। ভুল, এটা ঠিক। ঠিক না ভুল? ঠিক, এটাও ঠিক। এটাও ঠিক। 2 নম্বরে তার মানে এবার জামাইবু কিন্তু একসাথে বলতেছে ঠিক, আপনি সংখ্যালঘু, আপনার তাহলে কি ওদের পক্ষে আমরা যাইতে হবে, রাইট? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা, ভুল, এটা হবে না। কেন এটা ভুল? এটার উদাহরণ যেটা দিছি দেখেন কি, আমি কি বলছি, যদি আপনি একবার বানায় ফেলান তাহলে নেক্সট টাইম আর তাকে ডাকতে হয় না, ওটাকে রিইউজ করবেন। যদি নতুন একটা নিতেন তাহলে আপনাকে দিতে হতো, অলরেডি তো এটা তৈরি করাই আছে, আবার কেন তৈরি করবেন? বাট এখানে কি হচ্ছে, তৈরি করে রেখেছেন আবার নতুন করে তৈরি করছেন, তখন আপনাকে এর উদ্দেশ্যে বলবে x অলরেডি তৈরি করা আছে, তুমি কেন x বানাচ্ছো? x নামে অলরেডি একটা ভেরিয়েবল কি তৈরি আছে। আর ভেরিয়েবলের নামগুলি ইউনিক হয়। একটা গাড়ির নেম প্লেটের নাম্বার যেমন ডুপ্লিকেট হয় না, তাই না? প্রত্যেকটা গাড়ির নেম প্লেট বা আমাদের ভোটার আইডি প্রত্যেক জনের নাম্বার কি ডিফারেন্ট হয়। একই রকম ভাবে x, একটা প্রোগ্রামের মধ্যে x নামে আপনি আর ভেরিয়েবল বানাতে পারবেন না যদি একবার বানায় ফেলেন। তো এখানে কি করছে, এখানে এররটা হওয়ার কারণ কি? এটার জন্য কিন্তু এররটা হয় নাই, এ সেকশনের জন্য ঠিক ছিল, এ সেকশন ওকে ছিল, কিন্তু যখন এ লাইনটা লিখতে গেলেন এটাই কিন্তু এরর হওয়ার কারণ। কেন? সে বলবে x is already declared, y is already declared। এটা কি ইন্ট লেখার কারণে? জি, কারণ অলরেডি তো আপনি ইন্ট একবার বানায় রাখছেন, আপনি আবার কেন বানাচ্ছেন? ভেরিয়েবল বানায় না।
ভ্যালু যদি একান্ত বসাতে হয় তাহলে এভাবে বসা দেন। বুঝছেন কেন এটা ভুল? এই জিনিসগুলো বুঝেন ভালোভাবে, কারণ ভেরিয়েবল তৈরি করার সময় এরকম কনফিউশন আর করেন যে এটাকে একটা বানাবো আবার বানাবো তা। আচ্ছা এবার এইটা আসেন, ঠিক না ভুল? তাড়াতাড়ি খেয়াল করেন, ঠিক এখানে কিন্তু দুইটা ইন্ট নাই, একটা ইন্ট। খেয়াল করেন, ঠিক আছে, ঠিক ভেরিয়েবল দুইটা কিন্তু ইন্ট আমার একটা। ঠিক আছে, কারণ কমা দিয়ে আমি মোবাইল লিখেছি। কমা দিয়ে আলাদা করা যায় কিনা সেটা হলো বিষয়। গেলে হ্যাঁ। আপনার মনে কি ইয়েস অর নো? Yes. এক কথা বলতে হবে। আমার মনে হয় নো, কারণ কমা দিয়ে করা যায় কিনা জানি না। তাড়াতাড়ি। আরে নাম স্যার কি ডিপ থিংকিং এ গেল। না ঠিক আছে। ঠিক। দুজন ঠিক আছে। Correct, correct. কারেক্ট না? সেটা হচ্ছে ইয়েস, এটা কারেক্ট। কেন এটা কারেক্ট বুঝেন? আপনার যদি দুইটা সেম গ্রুপের হয়, মানে সেম ডেটা টাইপের হয়, তাহলে দুইবার ইন্ট লেখার দরকার নেই। তাহলে একবার লিখবেন, তারপর কমা দিয়ে যতগুলো ইচ্ছা নাম লিখে দিবেন। বুঝছেন না বুঝেন নাই? যা আছে যত আছে এক্স ওয়াই জেড, কারণ সবগুলো তো এক গ্রুপকে বিলং করে, বুঝেন না? এই জন্য একটা এক্সাম্পল তারপর খালি তার মধ্যে মানগুলো বসাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা চলে আসি এটাতে, ঠিক না ভুল? তাড়াতাড়ি ঠিক না ভুল? 7 নাম্বার, ঠিক সরি 5 নাম্বার, ঠিক না ভুল? ঠিক। ঠিক। ম্যাডাম বলছে ঠিক। ও না, আচ্ছা, ঠিক ইন দুইবার লিখেছি। 5 নাম্বার, 5 নাম্বার, ঠিক না ভুল? তাড়াতাড়ি। এটা হচ্ছে ঠিক। ঠিক। কেন ঠিক? আনন্দ সাহেব বলেন কেন ঠিক? ও না, সরি, ঠিক না। একবার বলেন ঠিক ঠিক। না, ওই যে কি ম্যাডাম ঠিক না ঠিক? ভুল 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 কেন? ওই সেম গ্রুপের হলে দুইবার ইন্টিজার লেখা যাবে না। দেখা যাবে না। সেম গ্রুপ যদি হয় একবার হ্যাঁ, যদি এখানে সেমিকোলন দিতাম তাহলে পাশে ইন্টিজার লেখেন, সমস্যা নেই। কিন্তু এখানে সেমিকোলন দিয়েছি না কমা, কমা কমা, যার ফলে এটা কি ভুল। সেমিকোলন দিলে তাই হবে। আমি সেটা বুঝছি নাকি বুঝি নাই? জি হচ্ছে। এবার তাড়াতাড়ি এটা ঝটপট। ঠিক আছে। হ্যাঁ ঠিক। ঠিক আছে। শিওর? শিওর। দেখেন না ঠিক। ঠিক। গুড। ঠিক। কেন ঠিক? যেহেতু ওইটা আমরা দেখেছি এটা সম্ভব, তাহলে এটা যদি সম্ভব হয় তাহলে সাথে সাথে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেওয়া যায়, সেটাও সম্ভব। বুঝছি নাকি বুঝি নাই? ওই যে উপরেরটাই তো হইতো। ক্লিয়ার? জি। আমরা 5 নাম্বার এটা তো সেম। সেম, এখানে মানে ভ্যালুগুলি পরের লাইন, আর এটা হচ্ছে তৈরি করছি সাথে সাথে ভ্যালুটাও দিয়ে 5 দিচ্ছি, নাম্বারটা যেটা। আর এটা হচ্ছে আগে তৈরি করেছি পরে ভ্যালু বসাচ্ছি। বুঝছেন? জি। তাড়াতাড়ি 7 ঠিক না ঠিক না? ঠিক না। ভালো মতো দেখেন, কথা বলেন। আরে স্যার তাড়াতাড়ি বলেন, এতক্ষণ লাগে? x এর পরে ইকুয়াল টু দিতে হবে। এক্সেল পরে ইকুয়াল টু দিতে হবে মানে? x নাম্বার না কি বলো? 7 নাম্বার, 7 নাম্বার তাড়াতাড়ি। আমি জানি না এটা ঠিক সিওর আছে, কেন ঠিক আছে। হলো। আমি দেখতে পারি না ভ্যালু সিআপ কেন হলো ম্যাডাম? ওইটারও পুরো প্রোগ্রাম তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক না ঠিক? ঠিক আছে তো x y ভ্যালু দেখাবে 10 20 দেখাবে, ঠিক আছে না প্রোগ্রাম স্যার? x এর মান 10, y এর মান 20, x এর মান দেখবো, y এর মান দেখবো, তাহলে একটা 10 একটা 20 এইভাবে তো আসবে। হ্যাঁ প্রোগ্রাম তো তাহলে ঠিক। ঠিক। ম্যাডাম ঠিক তো? স্যার বলতেছে ঠিক, কেন আপনাকে কনফিউশন কোন দিক? x এর মান 10, y এর মান 20, এই যে এই দুটো সেকশন তো ওকে আছে সব জায়গায়, তাই না? হ্যাঁ, ওই দুটো তারপর আমি সি অবধি কি করে ভ্যালু দেখি, ভ্যালু দেখতেছি তো ঠিক আছে না? কিন্তু হলো যে একটু ভুল, কারণ ও আইএনটি না লিখলেও হতো। মানে ওয়াই সেমিকোলন তো দিয়ে রাখছি। ওয়াই সাথে ও ওখানে সেমিকোলন দিয়ে দিয়ে। হ্যাঁ স্যার ওটা তো কম হচ্ছে। কি ঠিক আছে তো 10 20 10 20 দেখাবে। তাহলে ঠিক আছে। যদি আপনি যে 10 এর পরে দুইটা লাইন করছেন তো উপরেরটা না লাইন কোনো ফ্যাক্ট না। তাহলে ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম বলে না কেন না? জানি না আমি আপনার মন বলে, ওইসব মন বললে কথা নাই। প্রোগ্রামিং এর লজিক আছে না, তো আপনার এই মন আমি বলে লজিক দেখাতে পারতেছি না, বাট আপনার ঠিক ঠিক রাইট 100% এটা কি ঠিক। ঠিক 100% এটা ঠিক। কেন ভুল? এই ভালো মতো খেয়াল করেন, x এখানে কি দিয়েছেন? ছোট না বড়? এক্স ও, তো আচ্ছা, ছোট আর এখানে x কি দিয়েছেন? বড়। হ্যাঁ এইখানে ঠিক। সাবধান, বারবার বলেছি ভেরিয়েবল যেভাবে তৈরি করবেন সেভাবে ব্যবহার করবেন। হ্যাঁ ঠিক ঠিক। ক্লিয়ার? হ্যাঁ
উইদাউট দিস মানে ঠিক আছে 8 নাম্বার ঠিক না ভুল? এক্স এর ওইটা ছাড়া এমনি 8 নাম্বার ঠিক না ভুল? তাড়াতাড়ি 8 নাম্বার ঠিক বুঝেন, এখানে x এর y এর কোনো মান দিয়েছি, তাহলে c অফ দিলে কি দেখাবে, তাই না? এখন সে কি দেখাতে পারে? সে কি কোনো স্ক্রিনে কিছু দেখাবে নাকি বলবে সরি এরর, কারণ আপনি কোনো কিছু দেন না? ইয়েস অর নো? ইয়েস এই কোডটা কি ঠিক আছে না ভুল? ঠিক ভুল ভুল। ঠিক না ভুল? 8 নাম্বার এটা বলবো ঠিক। এটা মনে হয় ঠিক। ভুল 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 ঠিক ভুল। কেন আপনার কাছে ঠিক লাগে কেন? মানে সবাই যা বলবো আমি একটা উল্টাটা বলি যদি হয়ে যায়, এরকম কিছু? না না না, তাহলে সে আমাকে XY দেখাবে। আইএনটি দিচ্ছে না XY কেন দেখাবে? অ্যাকচুয়ালি তুমি তো এটা কি প্রসেস না মেসেজ? এটা প্রসেস। ডাবল কোটেশন হইলে ওই যে ম্যাডাম বলে এটা মেসেজ বলে। মেসেজ হলে কি থাকতো? Double quotation নেই। ডাবল কোটেশন আছে? না, ডাবল কোটেশন না থাকলে কি হয়? আপনি যেটা দিবেন তার ভিতরে ভ্যালুটা দেখাবে, ঠিক কি না? তো x আর y এর কোনো ভ্যালু দিয়েছেন যে ভিতরে ভ্যালু দেখাবে, তাহলে কি প্রোগ্রাম ভুল না? 100% প্রোগ্রাম কি ভুল না, রাইট? হ্যাঁ স্যার, তাহলে কেন এটা রাইট? স্যার খালি টুইস্ট করে না, দেখেন কেন রাইট। আপনি x আর y এর জন্য কি করেছেন? দুইটা ঘর করেছেন না মেমোরিতে? বুঝেন x আর y কি হয়েছে? ঘর দুইটা হয়েছে না? কিন্তু ঘরে দুইটা কি মান আছে? না আচ্ছা বুঝেন, সি আর জাভা প্লাস প্লাস এর সি প্লাস প্লাস আর জাভার মধ্যে এখানে একটা তফাৎটা হচ্ছে সি প্লাস প্লাস এ যখন আপনি ঘরে কোনো মান দিবেন না, তো এই ঘরটা যেখানে তৈরি হয় কোথায় তৈরি হয়? র‍্যামে না? র‍্যামে। তো র‍্যামে যে জায়গাটা তৈরি হয় সেটা তো একটা অ্যাড্রেসের উপর তৈরি হয়। ধরেন এখানে একটা অ্যাড্রেস ভ্যালু দেওয়া আছে 114A6, কথার কথা এটা একটা অ্যাড্রেস। কম্পিউটার অ্যাড্রেসগুলো এমনই থাকে যেখানে মেমোরিটা তৈরি হয়েছে, তাই না? একই রকম ভাবে এটা কি হবে? 114HA7 এক্সাম্পল আমি ধরে নিচ্ছি, তো দেখেন এটা ওকে, কোনো ভ্যালু দিয়েছেন? ভ্যালু দেন নাই। যখন আপনি তাকে সি আউটে দিবেন, সি আউট ফার্স্টে চেক করবে তার ভ্যালু আছে নাকি। ভ্যালু নাই, তখন কি করবে? তার অ্যাড্রেস ভ্যালুগুলি দেখাবে, যেটা ইট ডাজন্ট মেক সেন্স। এই ভ্যালু দেখে আপনার মাথায় কিছু আসবে না, আর এটা কি দেখাচ্ছে? এত বড় মান তো আমি দেই নাই। এটা দোষ আপনার না, মেন কথা হচ্ছে যে আপনি মান দেন নাই, সে মান খালি পেয়েছে, সে তার অ্যাড্রেস ভ্যালু সে মনে করতেছে আমি তোর অ্যাড্রেসটা বলে দিই, বুঝছেন? কিন্তু যদি আপনি ওখানে মান বসা দিতেন তাহলে ডাইরেক্ট মানটাই দেখাতো, তখন আর অ্যাড্রেস ভ্যালু দেখাতো না। এই জন্য ওই সেন্সে কোডটা ঠিক। কিন্তু এই ভুলটা যদি জাভাতে করেন, মেইনের ভিতর যদি এভাবে কোড লেখেন, তখন জাভার সাথে সাথে আপনাকে এরর দিবে। কেন? তুমি কোনো মান বসাও নাই, আমি কোনো মান দেখাতে পারবো না। মানে জাভা অ্যাড্রেস নিয়ে কোনো ওয়ারি করবে না, সি প্লাস প্লাস অ্যাড্রেস নিয়ে ডিল করে। বুঝছেন না? বুঝেন নাই? এবার আপনারা নোট নিতে পারেন 8টা। তাহলে এটা হচ্ছে ডুজ এন্ড ডোন্ট ইন ভেরিয়েবল। ভেরিয়েবলে কোন ভাবে ভেরিয়েবল তৈরি করবেন আর কোন ভাবে ভেরিয়েবল তৈরি করা অ্যালাউ না, আশা রাখি বুঝে গেছেন। সো ভেরিয়েবল নিয়ে আজকে আমি এখানেই সমাপ্তি করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি নতুন একটা টপিকস নিয়ে পড়াবো। ছোট্ট একটা সূত্র না, জি বলেন। যে কোডটা তৈরি করেছিলাম ক্যারেক্টার দিয়ে এন্ড 1 এন্ড 2 এর আগে সাথে এখানে আইএনটি ওই এর উপরে কোডের উপরে, এখানে কি আইএনটি হবে? আইএনটি মেইন না এখানেও ক্যারেক্টার সি এর না, এখানে আইএনটি দিবেন। বললাম এটা এখন ইয়ার চিন্তা করার দরকার নেই কেন আইএনটি মেইন। এটা যখন ফাংশন নিয়ে আমি পড়াবো তখন এটা বলবো কেন দিই। ওখানে ইন্টিজার ওই দিতে এই আইএনটি মানে ইন্টিজার না, এই আইএনটি মানে ইন্টিজার। এখন কেন মেইনের আগে ইন্টিজার দিতে হয় এটা পরে বলবো। তাহলে কয়টা ভুল পেলাম? 3টা। কম্পিউটারে এখন আর কিছু করার দরকার নেই ভাইয়া। একটা ছোট্ট জিনিস আছে, একটু দেখাই। এখন আমি আলোচনা করব সি ইন। কি দেখলাম? সি ইন, কিন্তু এই চিহ্নটি একটু উল্টা না? হ্যাঁ, এটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর। ওটার নাম কি? ইনসারশন না? এটা কি? এক্সট্রাকশন। বুঝছেন? সিনটা কি কাজে বলেন? সিনটা বলছিলাম কি কাজে লাগে? সি ইনপুট, ইউজার ইনপুট দিবে। এখন একটা এক্সাম্পল, এক্সট্রাকশন অপারেটর।
একটু স্পেলিংটা EXTRACTION extraction operator ওকে আচ্ছা এখন দেখ এটা আসলে বলতে আমি কি বোঝাচ্ছি একটু খেয়াল করেন এটা কখন হয় ইউজার ইনপুট আচ্ছা ধরেন আপনার নাম কি ধরেন কেউ একজন এরকম একটা প্রোগ্রাম আমি লিখতেছি এটা একটা বোঝার জন্য এভাবে প্রোগ্রামটা লিখি hash include iostream using তারপর কি নেম স্পেস std গেল নাম সাহেব খেয়াল করেন আলম সাহেব মনোযোগ দেন এখন ধরেন কম্পিউটার আপনার কাছে বলতেছে তোমার নাম কি আপনি একটা নাম দিবেন কম্পিউটার বলবে আপনার নাম ওয়েলকাম অমুক এখন ধরেন আমি একটা ভেরিয়েবল দিলাম যেহেতু আমি নাম রাখবো তাহলে কি স্ট্রিং না স্ট্রিং দিব কি না স্ট্রিং নেম দিলাম আলো ওকে নেম কি দিলাম আলো আর একটু স্মার্ট করি না আর একটু স্মার্ট কি মিস্টার আলো নাকি মিস্টার লাগিয়ে দিলাম তাহলে এখন মেসেজ কি দিবে ওয়েলকাম মিস্টার আলো তাহলে মেসেজটা কেমনে দেখাবো ওয়েলকাম এখান থেকে আপনি স্পষ্ট বুঝতেছেন কি দেখাবে ওয়েলকাম মিস্টার আলম এই তো করবো স্যার দেখেন তাহলে কি করবো দেখেন তাহলে কি দিয়ে রাখলাম স্ট্রিং নেম তারপর কি দিয়ে দিলাম কমা স্ট্রিং নেম কি দিয়ে দিলাম কমা সেমিকোলন সরি সেমিকোলন তারপর কি করবো সি আউট তারপর কি বলবো এন্টার ইওর নেম আপনার নাম প্রবেশ করান ঠিক কি না ওই যে ভূতের মতো এন্টার ইওর পিনের জায়গায় এন্টার ইওর নেম এন্টার ইওর কি নেম এটা তো বুঝছি এখন কি হবে এখন ইউজার যখন তার নাম বসাতে যাবে তখন সি ইন এর সাহায্য লাগবে না তাহলে বুঝি আর নাই বুঝি কি দিব সি ইন এবং এস এন্টার দিয়ে রাখলাম এখন এখানে কি লিখবো বুঝেন এখানে কি কথাটা লিখবো এখানে লিখবো যে ভেরিয়েবলটার উপর সে ইনপুট দিবে সে কোন ভেরিয়েবলটার উপর দিবে স্ট্রিং কি ভেরিয়েবল নেম তাহলে নেম কথাটা এখানে লিখে দিব ক্লিয়ার নাকি ক্লিয়ার না সেমিকোলন আপনি যখন নামটা বসায় এন্টার দিবেন সাথে সাথে কি করবে সি ইন এটার ভিতর আপনার সে মানটা বসায় দিবে বুঝেন না তখন ওই নেমের ভিতরে আপনার নেমটা বসে যাবে কিন্তু আমি তো নাম লিখলাম না কিন্তু নেম দিলাম কিন্তু সে যে কোনো নাম দেখাবে তখন আপনি যখন ইনপুট কিবোর্ডে লিখবেন না আপনার নামটা লিখে যখন এন্টার কিটা প্রেস করবেন আচ্ছা প্রেস করার সাথে সাথে সিন কি করবে আপনার নামটা এর ভিতরে স্টোর করে দিবে বুঝছেন না বুঝেন না ম্যাডাম বুঝেন না কি বুঝেন না বলেন মানে আমি নাম লেখা মাত্রই সে নিয়ে নিচ্ছে হ্যাঁ এন্টার দেওয়ার সাথে সাথে আমি কোথায় লিখবো নামটা কালো স্ক্রিনে কি বললাম রান টাইমে আপনি প্রোগ্রামটা যখন রান করবেন আপনার কাছে মেসেজটা আসবে তোমার নাম প্রবেশ করাও তারপর দেখবেন ওখানে একটা কার্সার ব্লিঙ্ক করতেছে মানে আপনার কাছে কিছু একটা চাচ্ছে আপনি যখন দিবেন নিতু লিখবেন নিতু লিখে এন্টার দিবেন আপনার নামটা নিতুর মধ্যে বসে যাবে আচ্ছা বুঝছেন তারপর কি তারপর যে মেসেজ ওইটাই আবার লিখবো মেসেজটা কি ছিল ওয়েলকাম অমুক নাকি ওয়েলকাম মিস্টার এক্সওয়াইজেড হ্যাঁ আপনি যেটা দিবেন সেটাই দেখাবে হ্যাঁ প্রোগ্রামটা একটু করেন করে আউটপুট চালায় দেখেন তো কি হয় তাড়াতাড়ি এই প্রোগ্রামটা করে ফেলাম